লতাপাতায় ঢাকা একটি পরিত্যক্ত ড্রেন, তারই মধ্যে পড়ে আছে এক যুবকের পচা গলা মরদেহ। আহা, কতটা নির্মমতা! যে যুবক গত ২৯ দিন আগে চাকরি পরীক্ষার জন্য ফরিদপুর থেকে ঢাকায় গিয়েছিল, নিখোঁজের ২৯ দিন পর আজ পাওয়া গেল তার নিথর দেহ। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে এই ঘাতককে। দর্শক, নির্মম এই ঘটনা আর নেপথ্যের কারণ নিয়ে থাকছে বিস্তারিত। জানা যায়, উদ্ধার হওয়া লাশটি ফরিদপুরের আকাশ সর্দার নামে এই যুবকের। আকাশ ঈশান গোপালপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের মোহাম্মদ করিম সর্দারের ছেলে। গত ২৭ জুলাই বাড়ি থেকে ঢাকায় গিয়ে নিখোঁজ হয় সে। এরপর পরিবারের পক্ষ থেকে কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। পরে আকাশের স্ত্রীর মোবাইল নম্বরে অপর আরেকটি নম্বর থেকে ফোন করে অপহরণের কথা জানায় সুমন নামে এক ব্যক্তি। এরই পরিপ্রেক্ষিতে আকাশের বাবা বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় মাজহারুল ইসলাম মিঠু, মোহাম্মদ অপু মিয়া ও মোহাম্মদ সুমন মিয়াকে এজাহার নামীয় এবং অজ্ঞাতনামা আরও ২-৩জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার বিবরণ থেকে জানা যায়, আকাশ সর্দার ও মাজহারুল ইসলাম মিঠু প্রায় ২.৫ বছর আগে নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকায় অপু মিয়ার মাধ্যমে কম্বোডিয়ায় যান। গত ৩ মাস আগে কম্বোডিয়া থেকে দেশে ফিরেন দুজনেই। দেশে আসার পর আকাশ সর্দার বেকার হয়ে পড়েন। পরে তাকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে গত ২৭ জুলাই নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডেকে নেয় মাজহারুল। সেখান থেকে তাকে অপহরণ করে টঙ্গীতে নিয়ে আসা হয়। ওই দিন সন্ধ্যা ৭টার দিকে আকাশের স্ত্রী জেরিনের মোবাইলে হোয়াটসঅ্যাপে কল করে আকাশকে আটকে রাখার বিষয়টি জানান সুমন নামে এক ব্যক্তি। এরপর থেকেই আকাশের ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে আকাশের বাবা করিম সর্দার বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। ফরিদপুর কোতোয়ালি থানা সূত্রে জানা যায়, এই মামলাটি তদন্ত কর্মকর্তা হিসেবে উপপরিদর্শক মোহাম্মদ হাসানকে দায়িত্ব দেওয়া হয়। পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তার চাহিদাপত্রের ভিত্তিতে উত্তরা র্যাবের একটি দল গতকাল রোববার ২৩শে আগস্ট টঙ্গী পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে মাজহারুল ইসলাম মিঠুকে গ্রেপ্তার করে। সে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার নাজিরপুর গ্রামের তারা মিয়ার ছেলে। গ্রেপ্তার মিঠুর তথ্যের ভিত্তিতে টঙ্গী পশ্চিম থানা পুলিশের উপপরিদর্শক মেহেদী হাসানের সহযোগিতায় ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ সোমবার ২৪ আগস্ট সকালে গাজীপুর জেলার টঙ্গী ইজতেমা ময়দানের মাঠের একটি পরিত্যক্ত ড্রেন থেকে মরদেহটি উদ্ধার করেন। দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হাসান।